নবীর উম্মতের দল, ওরে কলিজার টুকরা যুবক, পাও দুইটা আগায় দে, আমি পায়ে হাত রেখে বলি, নবীরে কাঁদাস না রে যুবক, দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না রে বাবা, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজিরা বার্মি পুলিশের চাকরি করে। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, আমার নবীরে কষ্ট দেয় না। এর যুবক আল্লাহর গোলাম। এবার সালাম কি? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপরে দরুদ পড়ো, সালাম পাঠাও সালাম। নবীজি সালাম কেমনে পাঠাবো শিখাইয়া দেন। আল্লাহর নবী বলেন, সালাম আমারে কেমনে দিবা, আমার আল্লাহ নিজে মেরাজে শিখাইয়া দিয়েছেন। শিখাইছেন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, নবীর পক্ষ থেকে হাদিয়া। আল্লাহ তাআলা আমার নবীরে সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া নবী। কথা বলেন না? আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরে মুমিন, আমি এ পর্যন্ত কাউকে গালি দেই নাই, হিংসার নজরে কিছু বলি নাই। যারা বলবে আমরা নবীর আশিক, তারা আমাদের বন্ধু, তাদের সাথে কোনো দুশ্মনী নাই। কিন্তু মুসলমানের দুশ্মনী থাকবে শুধু বেঈমানের সাথে। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো। আল্লাহ নবীরে সালাম দিলেন, ইয়া নবী আসসালামু আলাইকা, এরকম না, না। নবীর আরেক হাদিস থেকে নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। সালাম শব্দ আগে, তারপরে সব কথা। প্রথম শব্দ কি? আসসালাম, আসসালাম। এরপরে হাজী সাহেব, আসসালাম আব্বাজান কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম ইমাম সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। আরো তো লম্বা আছে তো। প্রথম শব্দ কি? আসসালামু ক্বাবলাল কালাম। হাজী সাহেবরা আছেননি কেউ? একটু বেয়াদবি মারছে, হাত দেখান তো। হজ করছেন কারা? মদিনার নবীর রওজায় সালাম দিছেন না? যারা হজ করতে যান, হজে যাওয়ার সময় হজ গাইড একটা বই দেয়নি হাজী সাহেবরা? দেয় হজের নিয়ম কানুনের। মাওলার দরবারে গিয়া বাইতুল্লাহ কেমনে তুমি হজ করবা, ওখানে সব নিয়ম বইতে লেখা আছে। আমার নবীরে গিয়া রওজায় কেমনে সালাম দিবা, সেখানেও পদ্ধতি দেওয়া আছে। কেমনে সালাম দাও, নবীর কথা আগে সালাম, তারপরে ভিন্ন কথা। নবীরে সালাম কেমনে দাও? আল্লাহ দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আছে না? আছে না? মিথ্যা বললে বেটা দাঁড়ায় কর, পাও ধরে আবার তওবা করি, অসুবিধা কি? আমাকে তো মাকসাদ কাউকে গালি দেওয়া না, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। কথা ঠিক না? কিন্তু ভুলে জানো জাহান্নামে না যাই, এই জন্য আমরা এগুলো বলতেছি। কারোর সাথে দুশ্মনী নাই। ভাইরা আমার, আল্লাহর নবীর রওজায় গিয়া যারা হাজী সাহেব সালাম দেয়, খোদার দরবারে দৌড়াবি, দৌড়াবি, জোরে জোরে কথা বলবি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মদিনার নবীর সামনে গিয়া সাবধান, চিৎকার নাই, সাবধান। আস্তে আস্তে যাওয়ার দরুদ শরীফ পড়ো, সালাম দাও। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল
এরে নবীর উম্মতের দল, নবীকে সালাম কেমনে দিবা হাদিসে শিখানো আছে না নাই? তাহলে হাদিসে যদি সালাম নবী শিখাইয়া থাকেন ওইভাবে সালাম দাও, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। এই যে সালামের একটা শব্দ আছে, বাক্য আছে, ইয়া নবী সালাম আলাইকা, এই যে বাক্যটা নবীরে সালাম দেওয়ার, পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে একটা হাদিসের মধ্যে যদি এই রকম সালামের পদ্ধতি শিখানো থাকে, চাই হাদিসটা যদি দুর্বল হয়, জয়ীফ হয়, আমাদেরকে দেখাও, আমরাও সালাম এভাবেই দিব। ওলামায়ে কেরাম, ঠিক আছে কথা? আছে কোন হাদিসে? পৃথিবীর দুর্বল হাদিসে যদি দেখাইতে পারে, ঝগড়া নাই, কিলাকিলি নাই, দূরত্ব নাই, আমরা সবাই ইয়া নবী সালাম আলাইকা দিব। পৃথিবীতে একটা হাদিস, দুর্বল হাদিস হোক, দুর্বল মানে কি হাদিস দুর্বল না, রসুলের হাদিস বর্ণনাকারীদের মধ্যে কিছু হালকা দুর্বলতার কারণে হাদিসটার মান একটু সহিহ থেকে নিচু। রসুলের হাদিস তো সবই হাদিস, দুর্বল উম্মতের কাছে দুর্বল না, নবীর একটা ছোট কথাও উম্মতের কাছে অনেক দাম। কথা ঠিক কিনা ভাইরা আমার? মিশকাত শরীফ একটা কিতাব আছে হাদিসের, কেউ নাম শুনছেন? যারা শুনছেন বেয়াদবি ক্ষমা চেয়ে বলে একটু হাত দেখাবেন। মিশকাত শরীফ হাদিসের কিতাব, হাত নামান। এই মিশকাত শরীফ আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। কথা বলেন না কেন? মেন কিতাব আরবি মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠা। ওই পৃষ্ঠায় একটা অধ্যায় আছে বাবুল কিয়াম, দাঁড়ানো দাঁড়ানো। এখানে রসুলের খাদেম, 10 বছরের রসুলের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমার নবীকে সম্মান করার কি কি পদ্ধতি আছে কোরআন হাদিসের ক্ষেত্রে আমাদের থেকে বেশি ভালো কেউ জানে না। বেশি ভালো কেউ জানে না। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠা, বাবুল কিয়াম অধ্যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলের 10 বছরের খাদেম, তিনি বলেন আমার নবীর সম্মানের ক্ষেত্রে আমরা যতটুকু কোরআন হাদিস জানি, সম্মান করতে শিখেছি, আমাদের থেকে বেশি কেউ শিখে নাই। এরপরে তিনি বলেন রসুলকে দাঁড়াইয়া সম্মান দেওয়ার ক্ষেত্রে নবী অনেক সময় অপছন্দ করতেন। ওরে নবীর উম্মত, কেউ যদি বলে নবীরে দাঁড়াইয়া সম্মান করাটাকে যদি অপছন্দ করে কাফের হয়ে যাবে, তাহলে রসুলের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা যাবে? একটু চিন্তা করে নাও। আমরা আজ পর্যন্ত কাউকে একটা গালিও দেই না। যারা নবীর নূরের তৈরি বলেন, কেউ নবীর গাইবের মালিক বলেন, আমরা আজ পর্যন্ত গালি দেই না, একটা গালিও দেই নাই। দুই একটা কথা পর্যালোচনার ক্ষেত্রে বলেছি, কিন্তু গালি দেই নাই। যখনই দেখা হয়েছে আলহামদুলিল্লাহ সালাম আগে দিই। কারণ এই সমস্ত বিতর্কিত ব্যাপারগুলো নিয়ে আমাদের মুরব্বীরা কথা বলতে নিষেধ, তর্ক করতে নিষেধ করেছেন। কারণ এই বাংলাদেশের 47 বছরে যত ইসলামের বিধিবিধানের বিষয় নিয়ে, এই খুঁটিখাটি জিনিস নিয়ে যত বাহাস হইল, তর্ক হইল, আজ পর্যন্ত যারা পরাজয় বরণ করলো, যারা কোরআন হাদিসের আলোকে পরাজিত হয়ে গেল, আজ পর্যন্ত পরাজয় স্বীকার করে নাই এবং তাদের রাস্তা থেকে তারা তওবা করে নাই। অতএব কোনো তর্ক নাই, কোনো গালাগালি নাই। আমলের লাইনে যে যতটুকু পারি মদিনার তরিকায় আগাইতে থাকবো। তুমি নবীর নূর কইলে কোনো গালাগালি নাই, কিলাকিলি নাই। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। আমি তো এক বয়ানে বলেছিলাম আমরা নবীর নূরও মানি, মাটিও মানি। বলে তা কেমনে?
আমার নবীর রূহ মোবারক নূর, আর আমার নবীর জিসিম মোবারক হলো রসুলের হাদিস দ্বারা মাটি, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা মাটি। এরে নবীর উম্মতের দল, বাড়াবাড়ি দরকার নাই। ওরে আল্লাহর বান্দা, আমি মাঝে মাঝে বলি বেটা টুপি মাথায় দেই না, হে কয় টুপি কোনটা দেব, কানের পর্দা ফাটানো দরকার, তুই টুপি দাও না, কোনটা দিবি, কোন রং দিবি, দরকারি মাসালার দরকার কি? কালো পারো দে, গোল পারো দে, সাদা পারো দে, লম্বা পারো দে, উঁচা পারো দে, পাঁচকল্লি পারো দে, আগে টুপি পর, তারপরে ফতুয়া খোঁজ। কথা বুঝেননি? এরে আল্লাহর বান্দা, যে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে না, বিরোধিতা করা যাবে না, দেখলেই সালাম, দেখলেই সালাম। কেন? তিনি আমার নবীর উম্মত। টুপি হয়তো কোনো কারণবশত পড়তে পারে না, এজন্য গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখলেই কি সালাম। আর যদি কেউ বলে টুপির দরকার নাই, কেউ যদি বলে পাঁচকল্লি টুপি ডাস্টবিনের বাথরুমের টিস্যু বানাও, তারে দেখলেই সালাম। বেটা দেখলেই ফিটা, দেখলেই ফিটা, দেখলেই ফিটা। আরো ভালো করে বুঝুন, যে টুপি পরে না কোনো কারণে, কোনো গালি দেওয়া, হিংসা করা, দেখলেই সালাম। কেউ যদি আমার নবীর আদর্শের টুপিকে হিংসা করে বলে টুপির দরকার নাই, দেখলেই, দেখলেই ফিডা, দেখলেই। একজনে দাড়ি রাখতে পারে না, গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, দেখলেই, দেখলেই। কিন্তু কেউ যদি বলে দাড়ি রাখার দরকার নাই, দেখলেই ফিডা, দেখলেই ফিডা, দেখলেই। কারণ আমার নবীর সাথে বেয়াদবি করলে তার জন্য ফাইনাল ফতুয়া, তারে দুনিয়া থেকে বিদায়। এটা ইসলামের ফতুয়া। কথা বুঝেন? এক ইহুদি নবীরে কিছু টাকা ধার দিছে। কি দিছে? নবীরে সময় দিছে, এতদিন পরে আমি নিয়ে নিব, টাইম বাকি আছে, এখন এক সপ্তাহ আগে আমার পাওনা দাও। পাশে আছিল ওমর। নবী কয় এখন আমার টাইম বাকি, চান কেন নাই? ওরে গালি, আসলে পাওনা উদ্দেশ্য না, নবীর একটু গালি দেওয়া। ও নবীর উম্মতির দল, ওমরের বুঝেন না মেজাজটা কেমন? হায় হায়, কথার আগে তরবারি রেডি, নবীর দিয়ে খালি টাকা, একটু চোখে বাড়ি দিলেই তো হয়ে যায়। নবীজি সহ্য হইতেছে না, একটু খালি চোখের এক কোনা দিয়ে বাড়ি মেলে ঠাস করে কল্লা ফালাই দিল। নবী বলেন আমি রাহমাতুল লিল আলামিন, চোখের ইশারা দিয়ে কারো ক্ষতি করা আমার জন্য হারাম। তুমি চোখে বাড়ি দিয়ে কত 12টা বাজাইতেছো? নবী বলেন চোখের বাড়ি দিয়া, ইশারা দিয়া কাউকে ক্ষতি করা আমি নবীর জন্য হারাম। এ ওমর, মাইল দেওয়ার বাহাদুরি আছে, ওর পাওনা দেওয়ার বাহাদুরি করলে দেখাও। ওমর কয় ঠিক আছে, কয় যাও, এই ইহুদি ভাই চলো, তোমার পাওনা দিয়ে দেই। ওমর নিয়ে চললেন। নবী আবার ডাকলেন, ওমরের দিকে আসেন, এই বান্দা আমার কাছে 80 মণ খেজুর পাবে, 80 মণ খেজুর বাইতুল মাল থেকে দিয়া আলাদা আরো 500 কেজি খেজুর আলাদা দিয়ে দিবেন, বা 5 মণ। ওমর গিয়া 80 মণ খেজুর দিয়া এরপরে ডাইকা কয় ইহুদি নবীর আদেশ হলো আলাদা আরো 5 মণ খেজুর বাড়ায় দিন। ইহুদি এই ব্যবহার পাইয়া খেজুর মেজুর ফালাইয়া রসুলের রওজায় গিয়া বলে নবী বেয়াদবি মাফ করে দেন, আপনাকে গালি দেওয়া মাকসাদ না, আমি আপনার একটু আদর্শ আখলাক পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। আপনি সব দিকে পাস করেছেন, আমাকে দয়া করে কালেমা পড়ায় মুসলমান বানায়।
কেমন নবীর আদর্শ! এরে নবীর উম্মত, নবীর খামোখা একজনে গালি দেয়, নবীর সাথে বেয়াদবি করলেই জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আর ইসলামের আইন হলো তারে কতল করতে হবে। হযরত আলী তরবারি নিলেন, নবীরে গালি দিলে কেন ধাক্কা দিয়া মাটিতে ফালাইয়া বুকের উপরে বসলেন, কল্লা কেটে ফেললে। ইহুদি এত চালাক, মাটির মধ্যে চিত হইয়া শুইয়া আলীর চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করলেন। আলী তরবারি রেডি করছে, জবাই করবে। যখন থুথু নিক্ষেপ করেছে আলীর চেহারায়, হযরত আলী তরবারি নিয়ে ওরে ছেড়ে দিয়া চলে গেলেন। এইবার ইহুদি কয়, রে আলী, তুমি আমাকে জবাই করবা। এক রাগ হলো নবীরে গালি দিলাম, আর একটা হলো তোমার থুতু মারলাম, আরো মেজাজ গরম। হযরত আলী বলে, আমরা তো অতি আবেগে বেঈমানি আর বেইনসাফি শিখি নাই, আমরা নবীর আদর্শের উম্মত। যখন তুমি আমাকে রাসূলকে গালি দিয়েছো, তখন আমি তোমাকে হত্যার নিয়তে চিৎ করে শোয়া কল্লা কাটবো। এটা ছিল ইসলাম আর নবীর মহব্বতে সওয়াব পাইতাম। কিন্তু যখন তুমি আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছো, তখন তো আমার জিদ বেড়ে গেছে। এখন আমার নফসের জিদে যদি কতল করি, এটা হারাম হয়ে যাবে। আমার নবী রাগ হবে, জান্নাতের আমল নষ্ট হয়ে যাবে। নিজের নফসের খাহেশ মিটাবার জন্য, নিজের মনের জালটা মিটাবার জন্য কাউকে গালি দেওয়া, হত্যা করা হারাম। এখন তো ওয়াজে উঠলে খালি জাল মিটায়, জাল গালি দেয় আর জাল মিটায়, মনের জাল। কাফের কাফের কাফের, চরমনাই কাফের, উজানি কাফের, তাবলিগওয়ালা কাফের, দেওবন্দিরা কাফের, কওমিওয়ালারা কাফের। এই বয়ানের সাবজেক্টই হলো গালি। তোমার চরমনাইরে গালি না দিলে তোমার আর কোনো ওয়াজ নাই। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, পর্দার ওয়াজ, ওযু গোসলের ওয়াজ, কত কোটি ধরনের ওয়াজ আছে, এটি বাদ দিয়ে খালি গালি। আমি বলি, এতগুলো গালি দেওয়াতে ওই লোকটা নিজেই ভণ্ড হয়েছে, প্রমাণ এই গালি। ভাইরা আমার, ভালো করে শুনো, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ শ্রেষ্ঠত্বের আয়াত আল্লাহ কোরআনে বয়ান করেন। এক আয়াতে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর নবীর শানে আর এক জায়গায় বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবীর শানে কত আয়াত আল্লাহ নাযিল করলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এর নবীর মধ্যে রয়েছে উত্তম আখলাক। এর নবীর উম্মতের দল, আমার নবীর শানে এত আয়াত, এত আয়াত, এত আয়াত। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। রাসূলের শান, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীর শানের আয়াত আর আয়াত। এরে নবীর উম্মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মুমিন রয়েছে নবীর মধ্যে উত্তম আদর্শ। নবীর উত্তম আদর্শ পাইয়া মক্কার খারাপ খারাপ মানুষগুলো আমার নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল। একদিকে নামের শেষে লেখে সাহাবী, অপর দিকে তারা হলো জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন আশারায়ে মুবাশশারা। এরে নবীর উম্মতের দল, কেমন আমার নবীর আদর্শ! যেই আদর্শ সাহাবারা পাইলেন, তারাও পৃথিবীর শ্রেষ্ঠ দামি হয়ে গেলেন। ১৫০০ বছর পরে আমরা যারা নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান দান করলেন, আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, আমার কোনো শিক্ষা নাই, কিছুই নাই।
এরপর আল্লাহ তাআলা এত সম্মান কেন দান করেছেন? একমাত্র মা বাবার দোয়া, আল্লাহওয়ালার নেক দোয়া, আর আমার মদিনার নবীর আদর্শের বরকত আর কিছুই না। 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ানে 13 বার ক্ষমা চাই। ভুল হলে ক্ষমা করে দেন, ভুল হলে ক্ষমা করে দেন, ভুল হলে ক্ষমা করে দেন। এর একটা গালিও দেই না, 2-1টা একটু কড়া কথা বললে আবার ক্ষমা চাই বারবার। কারণ আমাদের উদ্দেশ্য কাউকে দূরে ঠেলে দেওয়া না, আমাদের বয়ানের মাকসাদ হলো সবাইকে বুকের সাথে লাগায়া দেওয়া। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বর যা জনন, ইয়ারে বদ আরত তোর আসোয়ে যাহি, ইয়ারে নেকু গিরতায়া ওরে নবীর উম্মতের দল, আমার নবীর মুহাব্বত নিয়ে যখন বান্দা আগাবে, আল্লাহ তাআলার মুহাব্বতের দৃষ্টি তার উপরে পড়ে যাবে। নবীর মুহাব্বতের পরিচয় গাঞ্জা খাওয়া, বিড়ি টানা, হ্যাঁ? হিন্দুস্তানের বাচ্চা ওলিয়ে কামেল শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, বড় আলেম, যার সাথে বহাসে বসলেই বেঈমানেরা মাথা নত করত। বয়ান করতেছেন জান্নাতের বয়ান, জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন শান্তির ঘর, ঠিকানা, যেখানে যা চাইবে তাই। চালাক মানুষ আছে তো, কথা বল না কেন? এক অতি চালাক দ্বারা একা হুজুর জান্নাতে বিড়ি পাওয়া যায় মনি, কি কর বিড়ি পাওয়া যায় মনি। শাহ আতাউল্লাহ বুখারী ডেকে বলে, রে ভাই, জান্নাতে বিড়ি পাওয়া যাইবে, তবে আগুনের জন্য জাহান্নামে যেতে হবে। বিড়িতে আগুন লাগবো না রে পাগলা, তো আগুন ভাবি কই? জাহান্নাম। এরে নবীর উম্মত, বটগাছ তলায় হালুয়ার ক্যানভাসার চাপার জোরে খালি ক্যানভাস করে, আমার হালুয়া ভালো, হালুয়া ভালো, হালুয়া ভালো। চ্যালেঞ্জ দেয়, কোন FCPS, FRCS, MCPS আসো নাকি, MBBS আসো নাকি, আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। এরে নবীর উম্মতের দল, কোন পৃথিবীর MBBS এই ক্যানভাসারের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। যদি করিয়াও ফেলে, MBBS ডাক্তারের অপমান ছাড়া কিছুই না, গ্রহণ করাটাই অপমান। এরে নবীর উম্মতের দল, বেদাতি বেদাতি ভক্ত যারা, এরা যেথায় সেথায় চিপা চাপায় কিছু 13 জন মানুষ লইয়া রাত 12টার পরে চিৎকার করে শুধু চ্যালেঞ্জ দেয়, চ্যালেঞ্জ দেয়। এরে নবীর উম্মতের দল, কোরআন হাদিসের এলেমওয়ালা উলামায়ে কেরাম, দেওবন্দি আহলে হক যারা, ক্যানভাসার মার্কা মূর্খদের চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ নাই। গ্রহণ করলে হক্কানি আলেমের এটা বদনাম। এরে নবীর উম্মতের দল, নবীর তরিকা গাও কিসের চ্যালেঞ্জ? এরে নবীর উম্মতের দল, ওরে কলিজার টুকরা যুবক, পাও 2টা আগায় দে, আমি পায়ে হাত রেখে বলি, নবীর কাদাস না রে যুবক, দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিও না রে বাবা, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজিরা বার্মি পুলিশের চাকরি করে। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, আমার নবীরে কষ্ট দেয় না। এর যুবক আল্লাহর গোলাম, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তওবা করো। গলায় ছুরি আসবে আর জীবনে নবীরে কাঁদাইব না।
নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহওয়ালার বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, নবীর সুন্নতির মালাটা গলায় লাগাও। কয়দিন আর বাঁচবারে বাবা, কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়। ওরে আজরাইলের আক্রমণ, আজরাইলের ধাক্কা বড় কঠিন। ওরে বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ, ওই কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপের কামড় সহ্য করতে পারবা না রে যুবক। ওই কবরের মাটির সাপ সইতে পারবি না, ওই কবরের ভিতরে সাপের কামড় সহ্য করতে পারবা না। আমার মাওলার কাছে কাঁদো, তওবা করো, নবীর মোহাব্বতে তওবা করো রে নবীর আসে। এরে যুবকের দল পায়ে হাত রেখে বলি, আমার নবীর মোহাব্বতের মালা গলায় লাগাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দো। ওরে চোখে পানি যদি না থাকে, দেখো কার চোখে পানি, কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া নাও, চোখের পানিওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো, আল্লাহ তুমি খালি ফিরাইয়া দিও না, আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের নবীর আশিক বানায় দেবেন। আল্লাহ জীবনে দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না। যদি অন্তরে তওবার নিয়ত থাকে, আল্লাহর দরবারে তওবা করো, কান্না করো, গলায় ছুরি আসবে, আমার নবীর সুন্নাত জবাই করব না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন, আপনার আশিকেরা কান্দে, আমার নবীর জন্য তারা পাগল। আয় আল্লাহ একটু কি মায়া হবে না? আয় আল্লাহরা টাকা চায় না, বাড়ি চায় না, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ আপনি সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ নবীর সুন্নতের আশিক বানায় দেন, মদিনার নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আমার ওলামায়ে কেরাম, যুবক ভাই বৃন্দ, বাবাজি, ছোট ছোট বাচ্চা, মা বোন সবাইকে কবুল করে না। আয় আল্লাহ তাআলা নাজাতের ওসিলা হিসাবে মাহফিল কবুল করে না। আয় আল্লাহ সকলের দোয়া মোনাজাত নবীজির মহব্বতে কবুল করে না। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করুন। আয় আল্লাহ টঙ্গীর ময়দানে রক্তের বন্যা বয়ে গেল, কত কোরআনওয়ালাদের জীবন শেষ হয়ে গেল। কোরআনওয়ালার আজকে রক্ত ঝরাইয়া টঙ্গীর ময়দান লাল বানাইলো। মায়ে কান্দে, বাবা কাঁদে, সন্তান নাই। আয় আল্লাহ এই রক্তের বিনিময়ে দেশে ইসলাম কায়েম করে দেন আল্লাহ। এই রক্তের বদলায় আপনি আহলে হকের পরা উজাড় করে দেন আল্লাহ। আয় আল্লাহ আহলে হকের পতাকা উড্ডীন করে দেন। বাতিল মুনাফিকের ধ্বংস করে দেন আল্লাহ। বাতিল মুনাফিকের ধ্বংস করে দেন আল্লাহ। বাতিল
মুনাফিকের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ নবীর আশিকদের ভিতরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ ইসলামের দুশ্মনের হেদায়েত দান করেন। আয় আল্লাহ যুবক উলামায়ে কেরাম, যুবকরা, মুরব্বীরা, রাজনীতিবিদ, প্রশাসনের যারা চাকরিজীবী, ব্যবসায়ী, সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় সন্তান। মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? ওই মা কত রাত্র আমাকে পাহারা দিলেন, আমি অসুস্থ, মা ঘুমায় নাই। কতবার খানা নিয়ে মা আমারে খাওয়াইতে গিয়া নিজে খান নাই। ওই মারে ভুলিয়া কেমনে ঘুমাও? ও আল্লাহ তাকায় দেখেন কারায়তি। ইয়া আল্লাহ গুনার কারণে দিলটা